ঠিক একই ভুল আমরা করি আমাদের পড়াশোনার বেলায়। আমরা মনে করি হার্ভার্ড মানুষকে স্মার্ট বানায়। হার্ভার্ডে পড়লে কি মানুষ সত্যিই বুদ্ধিমান হয়, নাকি আমরা একটা ভুল ধারণার ভিতর আছি? তাহলে আমাদের চিন্তাধারা বদলে যাবে। হ্যাঁ, যেটি লেখা আছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারিটি, বইয়ের 4, 5, 6 নং পেজ। শুরু করা যাক গল্পের মাধ্যমে। একজন মানুষ, সে তার শরীরের ওজন কমাতে চায়, তাই সে চিন্তা করলো কি একটা খেলা শুরু করা যায়। দৌড়বিদ অনেক শুকনো, বডি বিল্ডার একটু অদ্ভুত, কিন্তু সাঁতারু একদম পারফেক্ট। তাই সে বলল, আমি সাঁতার শিখব। কিছুদিন পর সে বুঝলো যে সে ভুল করতে চলছে। আসল কথা হলো, সাঁতার মানুষকে সুন্দর বানায় না, যাদের শরীর আগে থেকেই ফিট তারাই মূলত সাঁতারু হয়। এটাই হলো সুইমার বডি ইলিউশন, মানে সাঁতারুর শরীরের ভ্রম। ঠিক একই ভুল আমরা করি আমাদের পড়াশোনার বেলায়। আমরা মনে করি হার্ভার্ড মানুষকে স্মার্ট বানায়, কিন্তু সত্য হলো হার্ভার্ড আগে থেকেই মেধাবী ছাত্রদের বেছে নেয়। ফিমেল মডেলরা কসমেটিকের অ্যাডভার্টাইজ দেয়, অ্যান্ড মেনি ফিমেল কনজিউমার এটা বিশ্বাস করে যে ওই পণ্যগুলোই তাদেরকে সুন্দর বানায়। কিন্তু আসল সত্য হলো সুন্দর মানুষরাই মডেল হয়। ঠিক তেমনই আরেকটু উদাহরণ দেওয়া যায়, MBA করলেই যে ধনী হব এরকমটা বিষয় নয়, যোগ্য মানুষরাই ধনী হয়। পজিটিভ থিঙ্কিং করলেই সুখী হওয়া যায় না, সুখী মানুষরাই বরং পজিটিভ চিন্তা করে। আমরা একটা বড় ভুল করি, কজ অ্যান্ড সিলেকশন, এই দুটা টার্ম আমরা ঠিকভাবে বুঝতে পারি না, গুলিয়ে ফেলি। তাই জীবনে কিছু করার আগে নিজেকে বোঝা উচিত, না হলে তুমি আমি পরে যাব সুইমার বডি ইলিউশনের ফাঁদে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আয়নার সামনে দাঁড়ান এবং আপনি যা দেখছেন সে সম্পর্কে সৎ থাকুন।